কুলি চৌরাস্তায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে সোনা বন্ধক রেখে ঋণ নিতে আসে এক ব্যক্তি। ব্যাংকের কর্মীদের বলে সোনাগুলো রেখে আমাকে কিছু ঋণ দেওয়া হোক। ব্যাংকের নিয়ম অনুযায়ী আধার কার্ড এবং ফর্ম ফিল আপ করে জমা দেয় ব্যাংকে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ম্যাডাম বলেন, সোনার গহনাগুলো দেখে আমার সন্দেহ হয়। তারপরে নিয়ম মাফিক আমরা সেগুলোকে চেক করি, তারপরে বুঝতে পারি সেগুলি নকল সোনা। কুলি চৌরাস্তা ব্যাংকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার খবর দেয় বড়ুয়া থানা পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তির বাড়ি কান্দি থানার আন্দুলিয়া গ্রামে, নাম উত্তম পাল। নকল সোনাগুলো বাজেয়াপ্ত করে বড়ুয়া থানার পুলিশ। আরও সেখানে রহস্য সমাধান হয়েছে। কিছুটা দেখা যাচ্ছে সাধারণ ধাতুর ওপর সোনার মেটাল প্রলেপ দেওয়া হয়েছিল, যার জেরে ওপর থেকে দেখে বোঝার উপায় নেই, আর সেই সোনাকে আসল বলে চালিয়ে দেওয়া হচ্ছে প্রতারকরা। এই সুযোগে হাতিয়ে সাধারণ দোকানদার থেকে ব্যাংক কর্মীদের ঠকাচ্ছেন। কুলি চৌরাস্তা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার এবং স্টাফরা কি বলল শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএম। ব্যাংকে সোনা জমা দিতে এসেছিল, সব ডুপ্লিকেট। আমদুলিয়া বাড়ি যাই বলছে। লোক গোল্ড লোন নেওয়ার জন্য এসেছিলেন 10টা সাড়ে 10টার দিকে। তারপর যখন গোল্ড লোনের সোনাগুলো টেস্ট করা হচ্ছিলো, তখন স্বর্ণকার বললেন যে এগুলো অ্যাকচুয়াল সোনা নয়। তো ওনার সন্দেহ হয়, উনি অ্যাসিড দিয়ে টেস্ট করেন। তখন ধরা পড়ে আর কি 100 গ্রামের মতো ওজনে ছিল। 99.2 না 100 গ্রাম এরকম নকল সোনা পাওয়া গেছে। আমরা সেগুলো দেখা মাত্রই তখন একজন সিভিক পুলিশ ছিলেন, তো তাকে ইনফর্ম করা হয়। তার মাধ্যমে বড়ুয়া থানাতে জানানো হয়। বড়ুয়া থানা থেকে ডিউটি অফিসার প্লাস এসআই স্যার, আরও অনেক সিভিক পুলিশ তারা এসেছিলেন, এবং তাদের সাক্ষাতে আবার ওই সোনাগুলো টেস্ট করা হয়। তখন এগুলো জাল বলে প্রমাণিত হয়। তো তখন তাদেরকে ওই এসআই পুলিশ এবং বাকি যারা ছিলেন তারা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আচ্ছা, যিনি এই যে জাল সোনা দিচ্ছিল তিনার নাম ঠিকানা আধার কার্ডের মাধ্যমে জানতে পারি। তার নাম উত্তম পাল এবং তার বাড়ি আন্দুলিয়া কান্দি।